আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা এখন ভাবির হোটেল উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন বর্তমান আমরা সেও বাজার থেকে রওনা হচ্ছি। আপনাদেরকে দেখাবো কিভাবে ভাবির হোটেল যেতে হয়। তো প্রথমে আমরা হাজিপাড়া মোড় থেকে চড়ছি গাড়িতে। এখন আমরা সিও বাজারে। ক্যামেরাটা আনলুমে ভাবির হোটেল যাব, তাই তেল পাম্পে তেল নিতে আসলাম। আমরা 3 বন্ধু মিলে ভাগে ক টাকা করে হয়েছে সেটা আর কি দেওয়া লাগবে সেটা দিচ্ছে। এই যে এখানে দেখেন। এটা ভাই দিয়ে তুলে এটা হলো আমাদের ইসলামাবাদের তেল পাম্প। পাগলাপির আমরা চলে আসলাম। তো পাগলাপির মেডিকেল মোড় থেকে আসার সময় সোজা রাস্তা আসতে হয়। আসার পর পাগলাপিরে 3টা রাস্তা চলে গেছে। একটা হলো আপনার পানবাজার, আর একটা হলো জলঢাকা রোড। তা আমরা জলঢাকা রোডও যাবো না, পানবাজার রোডও যাবো না, আমরা ডাইরেক্ট চলে যাব সৈয়দপুর, মানে বরাবর আর কি। তাহলে আমরা ভাবির হোটেলে পৌঁছতে পারবো। আর পাগলাপির বাজারটা আগের চেয়ে অনেক উন্নত করছে। দেখেন দোকানপাট অনেক সুন্দর করছে, আগের চেয়ে অনেক সুন্দর। তো আমরা এখন পাগলাপির ছেড়ে এখন তারাগঞ্জের বাজারের দিক চলে এসেছি। পাগলাপির থেকে সোজাসুজি রাস্তা এটা তারাগঞ্জের। তো এটা হলো তারাগঞ্জের বাজার। তো আমরা তারাগঞ্জ ছেড়ে এখন পাগলাপির রোডে চলে এসেছি, পাগলাপির বাজার চলে এসেছি। সৈয়দপুর বাজার, হ্যাঁ সৈয়দপুর বাজার চলে এসেছি। তো এখন এখানে একটা কথা আছে, সৈয়দপুর বাজার এসে এখন সৈয়দপুর টার্মিনাল এসে এখানে একটা রোড গেছে সৈয়দপুর হয়ে, আর একটা গেছে হাতের টাইমে। এটা হলো দিনাজপুর রোডে, দুইটাই যাওয়া যায়। একটা হলো লোকাল রোড আর একটা হলো হাইওয়ে রোড। তো আমরা এখন দেখবো যে কোন রোডে যাওয়া যায়, সেই রোডে আমরা চলে যাবো। সামনে যান, সামনে যান। আমার নাম কই এটা দাঁড়ান। আরে যা না, সমস্যা নাই, যা। এটা ছাড়া খাই। আর চা কেন খাই, ওই পাকে যায় না। আরে আমরা এদিক দিয়ে তো আমরা দাঁড়ান। আরে এদিক দিয়ে যাবো। না না না, এই হাইওয়ে রোডে দিয়ে দেবো। তো আমরা সৈয়দপুর পার হয়ে এখন চম্পাতলি বাজারের মানে বাজার পার হচ্ছি। এটা হলো চম্পাতলি বাজার। বাজার তো একটা হাট বলা যায়, অনেক বড় আছে। তো আমরা রানীর বন্দর চলে আসছি। সেটা সৈয়দপুর ছেড়ে রানীর বন্দর বাজার। এটা বাজারটা অনেক সুন্দর। তো এটা কোনো কথা না, কথা হইলো আমি যে আপনাদের লোকেশন গুলো দিচ্ছি এই অনুযায়ী আসলে আপনারা ঠিক ভাবির হোটেল চলে আপনারা আসতে পারবেন। আমরা শহীদপুর থেকে টানা চলে আসছি রানীর বন্দর। বাজারটা দেখেন। চলে আসলাম বেলডাঙ্গা বাজার, যেটা রামসাগর। এখন আমরা বেলডাঙ্গা বাজারে আছি। তো বাজার দিয়ে আমরা তো বেলডাঙ্গায় যাওয়া আসার পর একটা মোড় পাওয়া যাবে। একটা হলো পৌতগড়ের রাস্তা আর একটা হলো দিনাজপুরের রাস্তা। তো এটা হলো দিনাজপুরের রাস্তা। আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো।
তো আমরা এখন হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের যে যাচ্ছি এই রাস্তায়। তো দিনাজপুর আর বেশি দূর নাই। চলে গেল বলে না। হ্যাঁ, যে এখানে পাবেন হলো তেলাপিয়া, রুই মাছ। এটা হলো হাজি দানেশ এরিয়া। মেন গেট এটা হলো হাজি দানেশ মেন গেট। মেন গেট। তো এই মোড়ে এসে আমরা ওই সাইডটা হাতের বাম সাইডে হলো রামসাগরের রাস্তা, দোকানটা দুইটা আল্লাহ করি। আর এটা হলো আপনার এটা হলো দিনাজপুরের রাস্তা। আর ওইটা যে রামসাগর যাওয়ার রাস্তা আগে। আরে একটা তৈরি হ্যাঁ, তো আমরা দিনাজপুর এসে গেছি। তারপর কোন দিক দিয়ে যাইতে হবে ওটা আপনাদেরকে জানাচ্ছি আমি। তো আমরা দিনাজপুর চলে আসছি। আসার পর লিলির মোড় এসে হাতের ডাইনে দিক দিয়ে যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে আমরা এখন যাচ্ছি জেলখানার পাশ দিয়ে। আর এখানে একটা জেলখানা আছে, দিনাজপুরের জেলখানা, ওর পাশ দিয়ে যাইতে হবে। আমরা এখন ধুপুরঝাড়ি বাজারে পৌঁছে গেছি। আর আরেকটু পর আসবে বিরলের হাতের ডাইন পাশ দিয়ে যেতে হবে। তো ওটা আমি দেখাবো। এটা হলো ধুপুরঝাড়ি বাজার। যা তো ধুপুরঝাড়ি বাজার আসার পর হাতের ডাইন দিয়ে যেতে হবে। তো আমরা ডাইন পাশে ঢুকছি। তো বন্ধুরা শেষমেশ আমরা চলে আসলাম এই ভাবির মোড়, মানে ভাবির হোটেল। হ্যাঁ, এটা দেখেন, এই যে ভাবির হোটেল। অনেক কষ্টের পর জায়গা খুঁজে পেয়েছি আমরা, ভুল রাস্তায় চলে গেছিলাম। এখানে অনেকগুলো দোকান আছে, তার মধ্যে এটি হলো বিখ্যাত। আর দেখো কোন জায়গায় বসে যায়। এই হলো আমাদের মানে ভাবির হোটেলে যে খাবার পরিবেশন করেছে। এই হলো হাঁসের গোস্ত। আমরা 3 জন আসছি এখানে। তো পরিবেশটা অনেক ভালোই আছে। হোটেল ছোট হলেও অনেক সুন্দর আছে হোটেলটা, পরিবেশ অনেক সুন্দর আছে। আর আমরা যে 3 জন খেতে আসছি এটা হলো এই যে আমার এই বন্ধু, এই আমি, আর আমার এই বন্ধু। নেটওয়ার্ক নাই রে। তো খাওয়া দাওয়ার পর একটা ভিডিও দেবো যে কেমন খাইলাম, কিরকম খাইলাম। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ। তো মাশাআল্লাহ খাবারটা অনেক সুন্দর ছিল। আমরা তো রংপুর থেকে আসছি। আর রংপুর থেকে এসে আমরা প্রথমে সৈয়দপুর থেকে দিনাজপুর থেকে আমরা লিলির মোড় থেকে হ্যাঁ বিরল থেকে ডাইরেক্ট আমরা এই ভাবির মোড়ে আসছি, যেটা বলে কি রানীর ঘাট। তো আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন। আর খাবারগুলো অনেক ভালো ছিল, খুব সুন্দর ছিল বস্তুগুলা। আর সাথে ভর্তা আছে, শাক আছে। তো আপনাদেরকে দেখাইছি, তো মানে দেখবেন। তো আপনার কেমন লাগলো ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক ক্লান্তির পরে এসে যখন আমরা খাইলাম খুব ভালো লাগলো। মানে এখন মন শান্তি আর কি। আসসালামু আলাইকুম।